Hello everyone, welcome to online class arranged by Fulbari Pilot Girls High School. I am Samir, assistant teacher English is with you. I have come back to you dear students after a few days with a new class. Before starting my class, I wanna know how are you? How are you doing at your home? I hope you are doing well and staying safe. Alhamdulillah, I am also fine by the grace of the Almighty Allah. So dear students, today we will discuss the rest of the part of right form of the verbs. In our previous two classes we have discussed some important rules of right form of the verbs. Today we will finish the topic and we will also practice on it. So dear students, no more talks. Let's start our class. We already discussed the primary rules of right form of the verbs relating present indefinite tense and past indefinite tense. Today we will discuss some more important rules on this. So please look at the board and listen to my lecture attentively. বাক্যের প্রথমে ভার্ব আসলে সেটি জেরান্ড হয়ে যাবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা গততে যে রুলসগুলো জেনেছিলাম সেগুলো হলো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স কেন্দ্রিক। এখন আমরা কিছু খণ্ড রুলসগুলো জানবো, যেগুলো রাইট ফর্ম ভার্বসের জন্য অত্যন্ত উপকারী। তো বাক্যের প্রথমে যদি মেইন ভার্ব আসে তো মেইন ভার্বটি সাধারণত জেরান্ড হয়ে যাবে, বিকজ বাক্যের প্রথমে কখনো ভার্ব বসে না, নাউন বসে। সো কোনো ভার্বকে নাউন করার পদ্ধতি হচ্ছে তার সঙ্গে আইএনজি যুক্ত করে দেওয়া। এছাড়া আমরা জানি জেরান্ড বাক্যে ভার্ব এবং নাউনের কাজ করে থাকে। সো আমরা পাচ্ছি ওয়াক হয়ে যাবে ওয়াকিং। নেক্সট এক্সাম্পল, ফিশ ইজ মাই হবি। ফিশ এর জেরান্ডাল ফর্ম হচ্ছে ফিশিং। আশা করি তোমরা বুঝছো। Let's go to the next example. একই বাক্যে ডাবল ভার্ব থাকলে ফার্স্ট ভার্বটি টেন্স অনুযায়ী হবে এবং সেকেন্ড ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। ফর এক্সাম্পল, I saw him go. Here the first verb is saw and the second verb is go. So ফার্স্ট ভার্বটা এখানে হয়েছে dear students, লক্ষ্য করো, saw ফার্স্ট ফর্ম হয়েছে, this has been according to the tense, এবং গো ভার্বটি আমরা সেকেন্ড ভার্ব হিসেবে বাক্যে আসছে বলে এটার সঙ্গে কী করবো, আইএনজি যুক্ত করব। সো অ্যান্সার হবে আই স হিম, গো হয়ে যাবে গোয়িং। নেক্সট এক্সাম্পল, স্টপ টক ইন দ্য ক্লাস। স্টপ, দিস ইজ আ ভার্ব, টক ইজ অলসো আ ভার্ব। সো একই বাক্যে পাশাপাশি দুটি ভার্ব অথবা একই বাক্যে ডাবল ভার্ব, যে কোনো ভাবে আসুক না কেন আমরা সেকেন্ড ভার্বটা কী করবো, আইএনজি যুক্ত করব। সো টক হয়ে যাবে টকিং। আশা করি বুঝতে পারছো। এবার পরবর্তী আরেকটি রুলসে আমরা লক্ষ্য করি, মডাল ভার্ব তথা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, মাস্ট, উইল, ডেয়ার, অট টু, এগুলোর পর সাধারণত ভাবে প্রেজেন্ট ফর্ম হবে। বিকজ উই নো দ্যাট আফটার মডাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব উড বি ইন প্রেজেন্ট ফর্ম, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝবো, যে এক্সাম্পলটি হচ্ছে ম্যান মাস্ট ডাই ওয়ান ডে। তো মাস্টের পরে ডাই প্রেজেন্ট ফর্মে আছে, এখানে মডাল ভার্বের পর ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। সো ডায়ের কোনো চেঞ্জ হবে না। আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। লক্ষ্য করো, ইউ ক্যান ইজিলি উইথিন ব্র্যাকেট ডু ইট। সো আমরা দেখি যে ক্যান এর পরে ইজিলি হচ্ছে অ্যাডভার্ব, এটা রুলসের কোনো পরিবর্তন ঘটায় না। সো এখানে আমরা ক্যান ধরবো, ক্যানের পরে ব্র্যাকেটের ভার্বটি ডু অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে। সো ক্যান মডাল ভার্ব, ভার্বের পরবর্তী ভার্বের কোনো চেঞ্জ হয় না। সো ডু হয়ে যাবে, ডুই থেকে যাবে। আচ্ছা, আমরা নেক্সট আরেকটি রুলস দেখি, যে কোনো বি এর পর V3 বসে।
যে কোনো প্রকার বি সাধারণত এটা প্যাসিভ করে দেওয়ার জন্য এই বিটি গ্যাপে রাখে, মূল ভার্বের পূর্বে বসে মূল ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করে দেয়। এরকম এক্সাম্পল আমরা অনেক লক্ষ্য করি। দেখো আমরা এখানে কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। এক্সাম্পল, ইট ক্যান বি উইথিন ব্র্যাকেট, আবার ডু আছে, সে ডু। তাহলে ইট ক্যান বি, পূর্বে ছিল শুধু ক্যান, এখানে আসছে ক্যান বি। সো এভাবে যদি মডাল ভার্বের পর বি আসে তাহলে বি অবশ্যই মূল ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করে দেয়, তাহলে ডু হয়ে যাবে ডান। আচ্ছা, আমরা আরো দেখি। You must be punished within bracket for this. You must be punished for this. এখানে বি এর পরে গ্যাপ, সো পানিশ হয়ে যাবে punished। এখানে একটু বলে রাখা ভালো, সাধারণত this kinds of sentence they in passive form, সাধারণত এই ধরনের সেন্টেন্সগুলো প্যাসিভ ফর্মে থাকে। এখানে সাবজেক্ট পার্সোনাল হওয়া সত্ত্বেও ইমপার্সোনালের মতো কাজ করছে, অর্থাৎ সাবজেক্ট এখানে নিজে কাজ করেনি। বলা হচ্ছে ইউ মাস্ট বি পানিশড ফর দিস, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এখানে শাস্তি, ইউ শাস্তি দেয় না, এখানে ইউ সাবজেক্টটি শাস্তি পায়, সো এটা প্যাসিভ মোডে হয়েছে। আশা করি বুঝতে পারছো। আর কিছু রুলস দেখি। যে কোনো প্রকার প্রিপজিশন এর পূর্বে V3 বসে। তো ডিয়ার স্টুডেন্টস, V3 অর্থ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তোমরা অবশ্যই জানো। তো আমি এখানে সংক্ষিপ্ত করে লিখছি। তো V3 বসে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ফর এক্সাম্পল, you invite to the party. Here to is the preposition and তার আগে গ্যাপ আছে, গ্যাপের ইনভাইট। সো এই ভার্বটি অবশ্যই রুলস অনুসারে কি হয়ে যায়, পাস্ট পার্টিসিপল ইনভাইটেড। বাট দিস ইজ নট কমপ্লিটেড, এটা শেষ হয়ে যায়নি। আমি এই নিয়মটা পূর্বে আলোচনা করেছিলাম যে কোনো প্রিপজিশনের আগের গ্যাপটা অবশ্যই ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, বাট তার পূর্বে অবশ্যই টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব নিতে হবে। তো ইউ এর সঙ্গে অবশ্যই হবে। আর সো এবার কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল, ইউ আর ইনভাইটেড টু দ্য পার্টি। সো আমরা যে কোনো প্রকার প্রিপজিশনের পূর্বে ভার্ব পাস্ট পার্টিসিপল করব, তবে তার আগে টেন্স অনুযায়ী আমাদের অবশ্যই বি ভার্ব নিতে হবে। এখানে বলে রাখা ভালো যে বি ভার্ব বলতে সাধারণত প্রেজেন্ট এবং পাস্ট ফর্মগুলোই নিতে হয়। ভার্বের যদি প্রেজেন্ট টেন্স বোঝায় তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট হইলে পাস্ট টেন্স, অর্থাৎ এমইজ আর প্রেজেন্ট হইলে এবং পাস্ট হইলে ওয়াজ ওয়ার নিতে হবে। আশা করি তোমরা বুঝছো। এবার আরেকটি রুলস আমরা দেখব। টু এর পর ভার্ব সর্বদাই প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বলতে আমরা কি বুঝি, ভার্ব মান হবে। যেমন he wants to meet within bracket with the headmaster. He wants to meet within bracket with the headmaster. এখানে টু এর পরে গ্যাপ, তো টু এর পর আমরা জানলাম যে টু এর পর ভার্ব সর্বদাই প্রেজেন্ট ফর্ম হবে, সো মিটের কোনো চেঞ্জ হবে না, মিট থেকে যাবে। আরেকটি এক্সাম্পল আমরা দেখি। দ্য স্টুডেন্টস study hard to pass within bracket in the examination. সো এখানেও আমরা দেখছি টু এর পরে গ্যাপ,
এবং টু এর পরে একটি ব্র্যাকেটে ভার্ব আছে, ভার্বটি হচ্ছে পাস্ট এবং এটি প্রেজেন্ট ফর্মে আছে। সো প্রেজেন্ট ফর্মে থাকলে কখনো চেঞ্জ হবে না, টু এর পর ভার্ব অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। দ্য স্টুডেন্ট স্টাডি হার্ড টু পাস ইন দ্য এক্সাম। আর এ ধরনের গ্যাপে এটাকে গ্রামাটিক্যাল ভাষায় ইনফিনিটিভ বলা হয় এবং ইনফিনিটিভের বাংলা অর্থ হচ্ছে বাংলা তে বা উদ্দেশ্য অর্থ আসে, তে বা উদ্দেশ্য অর্থ প্রকাশ করে। যেমন এখানে স্টুডেন্টরা কঠোর পড়াশোনা করে পরীক্ষায় পাশ করার জন্য বা পরীক্ষায় পাশ করতে। আশা করি বুঝছো তোমরা। এবার মোটামুটি শেষ নিয়মটি আমরা লক্ষ্য করি যে টু ছাড়া বাকি সব প্রিপজিশন এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দ্যাট মিনস এটা জেরান্ড হয়ে যায়। টু ছাড়া অন্যান্য প্রিপজিশন যদি আসে, শুধু টু এর পর আমরা জানি ভার্বের বেস্ট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু টু ছাড়া অন্য প্রিপজিশন আসলে সেটি আসলে কি মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিবে। এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। He is capable of solve it. দেখো এখানে ক্যাপের পূর্বে অফ, এটি একটি প্রিপজিশন, তো অফের পরে তাহলে এটা টু ছাড়া অন্য প্রিপজিশন। সো টু ছাড়া অন্য কোনো প্রিপজিশন আসলে তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আমরা সলভ কে করব, সলভ। অনুরূপ আরেকটি এক্সাম্পল দেখি। You cannot learn without within bracket read. You cannot learn without read. So without একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে কি হবে, আইএনজি যুক্ত। তাহলে আবার টু ছাড়া যদি অন্য কোনো প্রিপজিশন হয় তাহলে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু টু এর পর যদি ভার্ব আসে তাহলে ভার্বটি অবশ্যই বেস্ট ফর্ম হবে। আবার যে কোনো প্রিপজিশনের পূর্বে গ্যাপ থাকলে, এখানে টু হোক অন্য কোনো প্রিপজিশন, যে কোনো প্রিপজিশন হোক তার পূর্বের গ্যাপটা অবশ্যই ভার্ব 3 হবে, তবে তার আগে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ধরে নিতে হবে। তো প্রথম ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত যতগুলো রুলস আলোচিত হয়েছে, সাধারণত এই সকল রুলস সম্পর্কে যদি কোনো স্টুডেন্টের সঠিক ধারণা থাকে তাহলে তারা